শিশুর দাঁতের যত্ন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান, ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার উত্তরা শাখায় মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। দন্তক্ষয় বাচ্চাদের দীর্ঘস্থায়ী রোগের একটি অন্যতম প্রধান কারণ। অনেকেই মনে করেন বাচ্চাদের দুধ দাঁতের যত্নের তেমন কোনো প্রয়োজন নেই, কেননা এগুলো একসময় পড়ে যাবে এবং সেখানে নতুন করে দাঁত আসবে। এগুলো একেবারেই ভুল ধারণা। কেননা দুধ দাঁত বাচ্চাদের খাবার চিবানো, চোয়ালের সঠিক বৃদ্ধি এবং স্থায়ী দাঁতগুলো সঠিকভাবে সঠিক স্থানে ওঠার জন্য সহায়ক হিসেবে ভূমিকা রাখে। এছাড়াও সঠিকভাবে শব্দ উচ্চারণ, সুন্দর হাসি ও চেহারার জন্য দুধ দাঁতের গুরুত্ব অপরিসীম। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের প্রতিটা বাবা মায়েরই করণীয় হচ্ছে ৬ মাস বয়স থেকে নরম পাতলা কাপড় দিয়ে শিশুর মাড়ি ২ বার করে পরিষ্কার করা, বাচ্চার দাঁত ওঠার পর ২ বার করে দাঁত পরিষ্কার করা। যে সকল বাচ্চারা রাতের বেলা বোতল ফিডিং করে তাদের দন্তক্ষয় হবার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। সেজন্য ১ বছরের পর থেকে বাচ্চাদের রাতের বেলা বোতল ফিডিং করার অভ্যাস কমিয়ে আনতে হবে। বোতল ফিডিং করার পর অবশ্যই পানি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। দুধে বাড়তি চিনি দেওয়া থেকে বিরত থাকতে হবে। ঘরের তৈরি খাবার, সবুজ শাকসবজি, ফলমূল খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এবং চকলেট, চুইং গাম বা স্ন্যাক্স জাতীয় খাবার যা আমাদের খুব বেশি পছন্দ, এগুলো খাবার পর অবশ্যই মুখ কুলি করে পরিষ্কার রাখতে হবে। অন্তত ৬ মাসে বা বছরে একবার হলেও বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপের জন্য নিয়ে যাওয়া। এর ফলে বাচ্চার দন্ত চিকিৎসার প্রতি ভয় কমে আসবে এবং ডাক্তারের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। মনে রাখতে হবে, সুস্থ দাঁত মানে সুস্থ মুখ, সুস্থ হাসি ও সুস্থ শরীর। আসসালামু আলাইকুম।